হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের ঈদ সবাই কেমন কাটলো? আমার কাছে আর কোনো রকমই কাটে নাই। আমি সারাদিনই বাসায়, আমি কোথাও যাইও না। এবার বাসার মধ্যেই আছি, কোথাও যাইতে ভালো লাগে না, কিন্তু চিন্তা ভাবনা করছি যে একটু বের হব, বাইরে গেলে মনে হয় ভালো লাগবে। তো আপনারা দেখতে পাইতেছেন যে আমি একটা শাড়ি পরছি। এই শাড়িটা আসলেই খুব সুন্দর, কিন্তু এটা কাতানের শাড়ি। তো আমি যেহেতু একটু হেলদি, এটা পরলে আমাকে আরও বেশি হেলদি, আরও বেশি হেভি লাগে। কিন্তু শাড়িটা আসলে খুব সুন্দর। পরছি তো সুন্দর লাগতেছে আর কি, আমার নিজের কাছে আমাকে অনেক সুন্দর লাগতেছে। তো আমি আবার ওই যে লিচুর বাগানে গানে একটু আর কি টিকটক ভিডিও বানাইছিলাম আর কি। তো ওইটাই আর কি এখানে দিয়েছি। তো শাড়িটা দেখেন কত ভালো লাগতেছে, সুন্দর। শাড়িটা আসলে খুবই সুন্দর। এই শাড়িটা আসলে আমাকে একজন গিফট করছিল, মানে আমার বড় ননাস এই শাড়িটা আমাকে গিফট করছিল। যাই হোক, এটা আমি মাঝখানে একবারই পরছিলাম, পরে কালকে আবার এটা পরছি। মানে শাড়ি পরতে পরতে অনেকগুলোই পরছি, পরে ভাবলাম যে এই লাল টুকটুকে শাড়িটা একটু পরি, পরে কালকে পরছি। আর আসলে কাজের সময়, তাড়াহুড়ার সময় কোনো কিছুই পাওয়া যায় না, না সেফটি পিন পাওয়া যায় না, কোনো কিছু হাতের কাছে পাওয়া যায় না। তাড়াহুড়া করা লাগছে, রোদও চলে যেতেছিল, সন্ধ্যা হয়ে যেতেছিল। পরে আমি শাড়িটা পরে ছাদে গেছি, ছাদে যাই আমি বলতেছি যে কয়েকটা ভিডিও বানায় দে। আমি একটু ঢং করছি আর কি, ঢং করে করে ভিডিও করতেছিলাম। এই যে শাড়িটা দেখেন কত সুন্দর, আঁচলটাও অনেক সুন্দর, শাড়িটাও অনেক সুন্দর, কিন্তু আসলে আমি মোটা, তাই আমাকে ভাল লাগতেছিল না, তাই না? ভাল লাগতেছিল না, তাই না? আহ, যাই হোক, অনেক কথা বলতেছি, অনেক পেটুর পেটুর করতেছি, আপনারাও শুনতেছেন। আসলে কি বলবো, মানুষ মানুষকে নিয়ে যে এত হিংসা করে, এত মানুষ মানুষকে বরদুয়া দেয়, বদ নজর দেয়, এগুলো আসলে ঠিক না। একটা মানুষ একটা কাজ করতেছে, আপনারা নজর দিবেন কেন? মাশাল্লাহ বলতে পারেন না? মানুষের ভালো আপনারা দেখতে পারেন না? মানে কিছু কিছু লোক আছে এরকম যে আপনি একটা ভালো কিছু করতেছেন, বা ভালো না হোক যাই হোক, আপনার ভালো হইতেছে, আপনি খারাপটাই করতেছেন কিন্তু তারপর আপনার ভালো হইতেছে, এটা আর কি তারা নিতে পারবে না, সহ্য করতে পারবে না যে তারা এত কিছু করতেছে, তাদেরটা হইতেছে না, অথচ আপনি না চাইতেও সব কিছু পাওয়া যাইতেছেন, এটা তাদের সহ্য হবে না। পরের ক্ষতি করলে নিজের ক্ষতি এমনিই হয়ে যায়, ঠিক আছে? পরের জন্য কুয়া খুঁড়লে ওই কুয়াতে নিজেরই পড়তে হয়। কোনো কিছু নিয়ে ফুটানিও করতে হয় না। টাকা পয়সা, রূপ সৌন্দর্য, ধন সম্পদ, হাজবেন্ড, এগুলো নিয়ে ফুটানি করতে হয় না। কারণ এরা আজকে আপনার, আগামীকাল অন্য কারো হয়ে যেতে পারে। আসলে একটা মজার জিনিস বলি, মধ্যে ওই যে আমার আঁচল যে বারবার পড়ে যায়, তো আমার বোন পিন লাগাইতে যায় আমার শরীরের মধ্যে একদম পিনটা আর কি ঢুকাই দিছে। পরে আমি এত ব্যথা পাইছি, পরে ওকে একটা থাপ্পড় মারছি, ওরে বকা দিতেছি আমি। আসলে অনেক জ্বলছে, ব্যথা পাইছি আমি আসলে। তো যাই হোক, এই যে দেখেন আমার সুন্দর একটা ফাইনাল লুক। আমি অনেকগুলো ভিডিও করছি, ঠিক আছে? ভালো থাকবেন।